নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে বলো সোনামা। সকালটা অনেক আগেই শুরু হয়েছে, একটু বেলার থেকে আজকে পর্বটা শুরু করলাম। সকালবেলা উঠে আজকে সকালের বাসি কাজকর্ম যা থাকে অন্যদিন বেলাতে করি, আজকে একেবারে টানে টানে সকাল সকাল করা হয়ে গেছে। আর ওদিকে রান্না বান্না সকালের খাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে। মা খাওয়া দাওয়া করে আবার বাগানের দিকে গেছে, বাগানের দিকে ছিল। সৌরভ পড়তে গেছিল, পড়াতে এসেছিল, সেও ফিরেছে। মানে এখন সোনামা এই মাত্র জাস্ট উঠলো, কিছুক্ষণ আগে আমি নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। এবার ওকে খাওয়া দাওয়ার দিকে দেখতে হবে, একদম মুখ টুক মুছিয়ে গুছিয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। উঠেছে বেশ কিছুক্ষণ, উঠে আর বিছানাতে খেলা করা, উঠে দাঁড়ানো, অনেক কিছু করছিল, ততক্ষণে আমি সব গুছিয়ে নিয়েছি। তো এই সকাল সকালে একটু ঘোরাঘুরি না করলে হয় না, সকাল বিকাল। হাসি দিচ্ছে কই হাসি? নদীতে দেখুন এখন ভরা জোয়ার। এই জোয়ার বেলাতে জাল ফেললেও হয়, রাত্রি সব জাল ফেলছে। মা আর কালকে জাল ফেলিনি। ওই দিকে হাসি বলে হাসি বলে বাবালে বাবালে এলাম হচ্ছে কেন হঠাৎ করে। এখন থেকে শুরু করলাম পর্বটা, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। বাবা চলে গেছে নতুন জমির ওখানে ওইদিকে, আর মা ওই ছেলেকে নিয়ে বাগানের এখানে ওইদিকে এখন যাব। খাওয়া দাওয়া আমরা এখনো কেউ করিনি, মা শুধু খেয়েছে, এবার আমরা সবাই খাবো। সোনামার জন্য একটু ডাল চাল, তারপরে একটু গাজর দিয়েছি, আজকে বাগান থেকে দুটো পালং শাকের পাতা দিয়েছি। এইভাবে করে এখন প্রেশার কুকারে রান্না করে রাখা আছে, দেখি একটু খাওয়ানো যায় নাকি। ওই আমরা যখন সবাই বসে খাই না, সেই সময়টা একটু মুখটা হা করে, না হলে ওর একার খাওয়াতে গেলে তখন আর মুখ খোলে না। এই তোমার নামে বলছি গো সোনা, চল মজা টজা খুলবে এখন, আমরাও ঘুরে আসি দেখি। চল কোনো কথা নেই, এতক্ষণ কি বকবক কি বকবক করছিল, হাসি খুশি। তোমার দাদার জন্য রেডি করা ভাত, তোমাদের দুই ভাই বোনের জন্য আলাদা আলাদা খাবার খেতে। আমাকে ভাত দিয়ে গেছে, ভাত খাচ্ছি, আর ভাত খাওয়ার পরে চান করে স্কুলে যাব। কি দিয়ে খাচ্ছ সকালে? ডিম। ঘুরে ফিরে ওর দেখবে। এটা কে গো? এ তুমি কোথায় গেছিলে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেছিলে? ওটা কিন্তু একটা স্কুল। ও মা, হাঁটার হাঁটা হলো, তুমি অঙ্গনওয়াড়িতে গেছিলে? বলে হ্যাঁ। ব্যাগ ভর্তি খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক একদিন যে যখন সময় পাই। আগে আমাদের সময় বুলগা দিত, তাই না বলে? বুলগা লিকুইড করে দিত, তারপরে বাড়ি এনে ভেজে, ওইটা সুজির হালুয়া মতো। হ্যাঁ, তারপরে ওই ভেজে একটু গুড় দিয়ে ভুদো, হেভি লাগতো খেতে। তো সেই বুলগাটা এখন আর দেয় না, এখন ভাত না হয় খিচুড়ি, এরকম একটা ব্যাপার। সেই বুলগাটা উঠে গেছে। ওই গম ভুট্টা জব মাইনো এইসবের কিন্তু এখনো ভোলার না, এবং খুব মনে আছে বুলগা খানিকটা ওই ছাতুর মতো। আর তারপরে ছাতুটা মানে ছাতু ঠিক না, ছাতু তো অনেকটা মিহি ডাস্ট ছাতু, কিন্তু ওইটা সেই আর ওতে দানা দানা থাকতো, দানা দানা থাকতো, হলুদ একটু হালকা কালার। এই মুখ চাপা হাসি দেয় কে গো? মুখ চাপা হাসি, সত্যি এই মুখ চাপা হাসি দেয় কে? খুলে হাসো, বড় করে হাসো, বড় করে হাসি। আর কথা তো হচ্ছিল বিছানায় শুয়ে, ওর বাবা ধরে উঠে দাঁড়িয়ে বলে ওরে একটু ধরো, আমার দিল। ও তো কাশতে কাশতে সারা রাত ওর বাবা ঘুমাতে পারেনি। এইবারে বলে আমার, ওর কাশি পাচ্ছে আর ও তত নাড়া দিচ্ছে কার উপর উঠে উঠে। চলো দেখি একটু খাওয়া দাওয়া করে ঠাম্মা কি করছে দেখতে হবে। এটা কে খাবে? এটা কে খাবে? 3 বার হা করবে, 1 বার 2 বার 3 বার, তারপরে হা করবে না। কিন্তু আমাকে রান্না করতে কত কম করে যায়, এটা তো এত কম দিলেও তার আমি তো খাই তো, ওর দেশি গুলো তো আমি খাই। পালং শাক খাবে, কেলা কেলা খাবে, চকুলি ভাগ কুলি খাবে।
বুনুল খাবার। কি আনন্দ, কি আনন্দ হয়েছে মা রান্না করি তোমার জন্য সকালবেলা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তুমি কোথায় চলে যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, হা করো। ও দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে, সবাই খায় যখন তখন হা করে। কি রান্না করিয়েছে, নুন টুন দিলে? কাঁচা কাঁচা নুন দিতে হয় না, রান্না একটু দিতে হয়। তো রান্নার সময় তোমার নুন দিতে ভুলে যাও। কি নাননি তো, মা নাননি ভালো না, ভালো না, মা নাননি ভালো না। এই যে খুলবে না, গায়ে হাত তুলে। খোলো খোলো, গরম লাগছে, এবার গরম লাগছে, খোলো মা খোলো। ওই বাবা, এই ছুঁয়ে পারবে, ছুঁয়ে পারবে, একটুখানি হা করে। বাহ, ছেলেটা তো খুব ভালো। বললাম ভাই, বলো আমার দাদু দিয়েছে। দাদু দিয়েছে, তোমার তো দাদু আছে, সোয়েটার দিয়েছে। আমার তো দাদু নেই, আমার দাদু মুলিয়ে গেছে। বলো তোমার দাদু নেই, তোমার জন্য আমার মা আছে, তুমি চিন্তা করো কেন? বলো আমার মা দেয় তো। তোমার মা দেয় আমার, তাই? কই তুমি বলো দেখি। দেখি দুখান জাল ফেলে রাখতে তো বাইন। কালকে অনেক লোক মাছ ধরেছে। ভাটা লেগে গেছে তো মনে হচ্ছে, ভাটা লেগে গেছে, ও বেকার ফেলে লাভ নেই। বেশি নিচে নেবো না, নিচে নেবো না, স্লিপ। তুমি বলছো এখনো জোয়ার হচ্ছে, ভাটা লেগে গেছে, এখন বেকার জাল ভেজালে। এই না পাতার দাগ দেখতে পাচ্ছেন? এই যে পাতার দাগ, এই পর্যন্ত জল উঠেছিল, জল নেমে গেছে, এখন কিছু পড়বে না। তাও এখনো কালকে এরকম সময় আকাশটা চোখ বন্ধ হয়েছিল, একটা মেঘ চাপা ওয়েদার। আজকে যদিও ঝলমলে রৌদ্র, কিন্তু সেইভাবে তেজ নেই। দেখুন সারা মাঠে ধান ফুলে বের হয়েছে, শুধু না পেকে গেছে, কিন্তু এই পোর্শনটা, এই যে সবুজ অংশটা ধান ফুলে বের হয়নি। এর কারণ নাকি এখানে এই যে লাইট জ্বলে সারা রাত, এই লাইটের আলো পড়লে নাকি ধান ফুলে বের হয় না। ওরা বলছিল, কয়েকজন বলা বলি করছিল, তা হতেও পারে, কারণ এইখানে যে এই বাল্বটা জ্বলে, এটা তো সারা রাত জ্বলে। আর এই যে অংশটা, কাটা দুই জায়গা, এই জায়গাটা কিন্তু ধান ফুলে বের হয়নি, ওই অর্ধেকটা বের হয়েছে, কিন্তু তার এই সাইডটা দেখুন ধান ফুলে বের হয়েছে, পেকেও গেছে। বড় বড় না না, পুকুরে সব গাঙে ভাড়া লেগে গিয়ে। জলেতে উঠে পড়ো বাবু। বাবু একদিন গরম জল করে দিতে বলে, আজকে ধূপ করে নেবে। পার্শে মাছ কি করবে, নেবে? নেবা এই যে ছোট কাঁকড়ার বাচ্চাটা ছেড়ে দাও, দেবো। কালকে তো ওরকম বড় পার্শে পড়িনি, ছোট ছোট না, যখন দরকার লাগে তখন পড়ে না। সবাইকে খাইয়ে মোটামুটি আমি একটু খেয়ে উঠলাম। আর ওদিকে চাল বাড়ান, তো ওই জন্য ওকে বললাম একটু চাল নিয়ে আসো, বাজারের দিকে যাও ঝট করে। এবারে
ও বলছে বলে একেবারে শেষ হয়ে যায় তখন বলি সেটা হালকা চালে, আর যখন একেবারে না থাকে তখনকার বলাটা একটু জোর দিয়ে হয়। আর জানি এখন রাস্তাঘাট শুকনো আছে, মনে করলেই টুক করে যেতে পারবে, ওই জন্য অত তাড়াহুড়ো করে যে বলতে হবে। বর্ষাকালে ওইটা বেশি চাপের থাকে, ওই জন্য আগে আগে বলি যে কোনো জিনিস আনার কথা, বিশেষ করে চালটা। তো এখন ও বাজারের দিকে গেছে, স্কুটি নিয়ে গেছে, না হলে তো চাল নিয়ে আসা যাবে না। আর ওদিকে মা গেছে জলের ওখানে জলগুলো ভরতে। মা বলে ওই ছেলেকে একটু পাঠিয়ে দাও। তো এখন আবার যাবো ওই সামনে ওই মাথার দিকে, ওকে পাঠিয়ে দিই, সাইকেলে করে জলগুলো নিয়ে আসবে। জল, চাল, নুন এইগুলো বাড়িতে থাকলে আর চাপ নেই। এই যে মুহূর্তের মধ্যে সার্ভিস। তুমি গেলে তো সবে গো, বাজারে যাওনি? বাজারে আসতে এসো, কথা বলো না। অরুণকার দোকান থেকে? অরুণকার দোকান থেকে? ভালো করেছো, একেবারে এখানে নামিয়ে দিয়ে যাও। চাল একেবারে ভালো চাল নিয়ে এসছো তো, সামনে গেস্ট আছে একেবারে। বাঁ কা খেল দেখিয়ে দিল। গাড়িটা তুমি এবার রেখে আসো। কাকা বলছে কোনো সময় চুল তো পাকেনি একটা, বললাম হ্যাঁ চুল একদম পাকেনি। আগের দিন গোদরেজ নিয়ে গেছিলাম, চুল সব কাঁচা হয়ে গেছে। এইখানকার এই ধান না হওয়ার কারণটা ও বলছিল, শুনছিলাম। এবার আমি শুনে আবার ওকে ঘরে গেলে জিজ্ঞাসা করছি, তো বলে সবাই বলছে। আপনারা বলবেন তো এই কারণটা সত্যি কিনা। এটাও হলেও হতে পারে, কেননা এই পাশটাও তো দেরিতে রুয়েছে, তো নাবিতে রোয়াতে ও পাশেও হয়েছে, কিন্তু এ পাশটাই হলো না কেন, সেটাও একটা কারণ। তো আপনারাও বলবেন যদি জানেন। মামা কি হচ্ছে? দাদা স্কুলে যাবে, রেডি হচ্ছে। তোমার তো এবার একটু ওষুধ খেতে হবে, একটু ভালো হয়েছে বলে ওষুধ খাওয়াতে ভুলে গেলে হবে না। আর এই সব সৌরভ খুলেছে, সোনামা, সব কাছাকাছি করতে হবে এখন। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কেমন করে? হামাগুড়ি দিতে তো একদম ইজি পারে। টুকি করো, টুকি টুকি, শাড়ির আঁচল নিয়ে টুকি। ঢাকো, মুখ ঢাকো, মুখ ঢাকো, এরকম করে করে দুই হাত দিয়ে ঢাকে। দাদা রেডি হচ্ছে, দাদা একা একা অনেক কিছু করতে পারে। হাসি। বাবু সাইকেল ভালো আছে বাবু? বাবুর এই সাইকেল এক একবার 700, 800, 400, 300 টাকা বিল হয়। তাতে করে নতুন সাইকেল অনেকবার হয়ে যেত। বাজারে যাচ্ছে, দেখো কেমন সাইকেল চালিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার সাবধানে এসো। এই ওই সামনে রাস্তাটা খারাপ, দেখে যাবে। ওইখান থেকে একটু নেমে যাবি তো, ওই নতুন রাস্তার ওখানে। এবার ওইখানে ওই যেখানটা ভেঙে গেছিল ওখানে নেমো তো, ওখানে নেমে যাবে। হ্যাঁ বড্ড এবড়ে ফেলবো, সাবধানে যাও। দাদা স্কুলে চলে গেল, তুমি কবে যাবে? বলো আমি ওষুধ 1 রাউন্ড খেয়েছি, খুব চাপের ওষুধ খাওয়ানো। দাদা স্কুলে চলে গেল, ঠাকুরদা ফিরেছে। আম্মা আসুক দেখি দুপুরবেলা আবার কি রান্না বান্না হয়। সকালবেলার যাতে লাল শাক আর ডিমের অমলেট খাওয়া হলো, এখন দুপুরবেলার জোগাড় যাতে আবার দুপুরে রান্না। শীতকালের বেলা তা একদম পেরে ওঠা যায় না, দেখতে দেখতে যেন বেলা হয়ে যায়। 2 দিন করে ডিম 1 দিন করে যাচ্ছে না। সকালবেলা থেকে আমার সোনামা আমার কোলে আসেনি, মানে নেওয়ার সময় হয়নি। তো এখন সোনামাকে কোলে নিয়ে আমরা একটু হাঁটু হাঁটু করবো। হ্যাঁ, ও আবার একটু প্রজাপতি দেখছে এদিকে পেছনে, ওই যে অতসী গাছের ঝাড়, অতসী গাছের পাতায় প্রজাপতি এসে বসছে, ওইদিকে দেখছে আর হাত পা নাড়ছে।
আমরা কোথায় যাচ্ছি মা? চলো আমরা ওই মাথায় যাব, প্রজাপতি দেখে আসবো। হ্যাঁ, তারপরে মা গরম জল করবে, তুমি স্নান করে নেবে, তাই না? ওই যে ঠাম্মাও আসছে। ও এই খড় দিয়ে কি ঢাকা এগুলো? কড়াইশুঁটি দিলাম, তা বেরোচ্ছে কিনা তুমি দেখতে এলাম। বেরোচ্ছে তো। এদিকে তোমার ইয়ে বেরিয়ে গেছে, ভুট্টা। সূর্যমুখীর দানা সবে ফুটতে। আর এখানে আছে, এগুলো কি ভেন্ডি দিয়েছো? দুসারি বাকি রাখিনি কিছু। কড়াইশুঁটি এই তো বেরোচ্ছে। বেরোবে তো, খড় দিয়ে ঢাকা ও কড়াইশুঁটি। হ্যাঁ, ঢেকে দিলাম, তো মাটি উঠে যাবে। বেরোচ্ছে। এদিকে আবার কুমড়ো গাছও দিয়েছে। ওই কটা দিলাম অল্প করে, কুমড়ো হয় না বলে গায়ে লাগে না, তো অল্প কটা দিয়েছে। কুমড়ো শাক ডেঁটা খাইতে হবে। কুমড়ো গাছ হ্যাঁ, যত্নে রাখলে হবে না, ওইরকম অযত্নে কিছু বীজ ছড়িয়ে দিও তো ওই গাছটার মতো। ওই কুমড়ো গাছ ওই দিকে কচু বাগানের দিকে ফিরিয়ে দেবো। না না, ওরকম না, ওই যেমন আজওয়া যে গাছটাতে এত কুমড়ো হলো, ওই তো আজাবা ওরকম এক মুঠো দানা নিয়ে এদিক ওদিক আনাচে কানাচে ছড়িয়ে দিও তো, তাতে যদি হয়। দানা ফুটে দিই। হ্যাঁ, সূর্যমুখীর এই দানা। লাইনে হয়েছিল তো গত বছর। কটাই? একটাই লাইন। এক লাইন, একদম দারুণ ওই মাথা দেখতে বাঁশ পর্যন্ত। ওই বাঁশ পর্যন্ত। এখন কটা হবে কটা না হবে তা আমি বলতে পারি না, তবে বেরোচ্ছে। এই না, সব বেরোচ্ছে। এই লাইনটা সবচেয়ে ভালো বেরোবে। মনে হয় তো সব বেরিয়ে যায়। জায়গায় ভালো হয় না কিছু। আর এগুলোতে কি দেওয়া? এই যে ছোট ছোট ওটা ধনে পাতা ধনে পাতা প্রচুর দিলাম। আমার চারটে বের হয়েছে। পেঁয়াজের চারা। পেঁয়াজ ছাড়া চিনতে পারছি না, যেখানে একটু এইগুন পেঁয়াজ, এই যে এই যে এইটা ওইটা। এই যে সুতো মতো মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুন পেঁয়াজের চারা। এই চারাগুলো বসাবো তাই। পড়ে গেল। ওরম দুটো একটা যাবে, ওরা বই কিভাবে বসিয়েছে দুটো একটা মনে চটকে মটকে খাদা মচিয়ে ভর্তি রে। বাগানে মোটামুটি কোনো কিছু বাকি নেই, সবই এখানে একটু ওখানে একটু করে লাগানো, বুঝলে মানু? ঠাম্মা দেখেছো? হ্যাঁ মানু, ঠাম্মা দেখেছো কতটা বাগান লাগিয়েছে? হ্যাঁ চলো। কই ওলকপি তোলার মতো হয়েছে কোথায়? একটু একটু গুটি তো কি এতে এতে তোলার মতো হয়েছে? এতে ওলকপি কই? বড় ওলকপি দেখা খাওয়ার মতো হয়েছে, দেখবে তাহলে। দেখো এই দেখ, এই কপির গোড়ার দিকে দেখ, এই দেখ, এই দেখ, ওই দেখ, ওই একটা, এই একটা, এই একটা, এগুলো একদম দারুণ লাগবে। এই কচি খাবো তো একসঙ্গে কত খাবো। আর দেখ কপির বিশাল বাগান, একসঙ্গে তুই কত খাবি? কচিতে না খালি পরে ওই সব আর খাওয়া আর এই সময়টা শীতের সময় এখন ভালো লাগবে, তারপর কষাস খাওয়ার পরে আর ভালো লাগবে। এইটা ফলসা গাছ। হ্যাঁ, ওইটা কারি পাতা, এটা ফলসা, আর ওইটা হচ্ছে কারি পাতা কোনটা? ওই তো ওই দেখ, এই যে লম্বা। না না, ওটা হাঁস ফল। তাহলে কারি পাতা কোনটা? কারি পাতা এই তো। ওই এই হ্যাঁ, একটু জল টল তো দিচ্ছি, জল দিচ্ছি। বেগুন গাছগুলো চেহারা ভালো হয়েছে। এই এই নতুন জায়গায় বেগুন গাছগুলো চেহারা ভালো হচ্ছে। দেখে মানুষ একটু নাও, আসো, যাও যাও। ওলে বাবলি, এক হাতে নিয়ে আমার হাত ব্যথা করছে। জামা ছোট হয়ে গেছে, গুণ বড় হয়ে যাচ্ছে, জামা ছোট হয়ে যাচ্ছে। দেখো কতখানি হয়ে গেছে ছোট জামা, ছোট জামা। আমার বোন বড় হয়ে গেছে আর জামা হয়ে গেছে ছোট, আর গায়ে দেওয়া যাবে না। আজকাল গায়ে দিয়ে খুলে দিতে হবে। হ্যাঁ, ওর মা গায়ে দিয়ে দিচ্ছে চান করাবার আগে। ওরে বাবারে, একটা জবা ফুল ফুটেছে, তা কি সুন্দর। এই গাছটা একটা করে ফুল ফুটতে তাই হেবি আছে। ওই একটা 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 কুড়ি আছে। হ্যাঁ, আর এখান থেকে দেখো গাঁদা ফুলির চারা, তা বলছো কোপনে শেষ হচ্ছে না বলে দিতে তিন এক লাইন দিচ্ছি, এখনো আরো 2 লাইন দিতে হবে। ফাইন করে বসাবো। মরক ঝুঁটি গুলো বেশ
সব ফুটতে শুরু করেছে, সুন্দর লাগছে। আর এইখানের গুলো তো দারুণ ফুটেছে। এগুলো পুরানো, পুরানো বলতে বর্ষার সময় দানা পুড়ে হ্যাঁ, এই গাছের দানা পড়ে এখানে হয়। ওই খেজুর গাছটা এখান থেকে উঠিয়ে দিতে হবে। খেজুর গাছটা মাটি শুদ্ধ তুলতে পারিস, দেখতো ওই খেজুর গাছটা। ও এখন হবে না, বর্ষাকাল ছাড়। বকুল গাছটা বেশ লম্বা হয়েছে অনেকটা না? এই দুটো বকুল গাছ দাঁড়ালো, এই একটা আর ওই ধারে একটা। এই জায়গাটা বকুল গাছটা উঠলে এখানে একটা বকুল গাছের ছায়া তৈরি হবে। এই বাড়ি ওরকম একটা বকুল গাছ লাগাতে হবে ওই গেটের মধ্যে। এই একটা কেন, বকুল গাছ ওখানে আর দুটো তিনটে লাগাতে হবে। গেটের মধ্যে লাগিয়ে দিতে হবে। চলে, এদিকে পরিষ্কার উঠেছে। সোনালী ধান, মাঠ ময় পুরো সোনালী ফসল। আর কিছুদিনের মধ্যেই মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে, আবার মাঠে চাষ হবে, মুগ ডাল পড়বে, আবার সবুজ হবে। এসো না, কি গো ঠাম্মার কোলে উঠে উঠে কি দেখো গো, কি দেখো? ওলে বাবলি, ও হাসি দিচ্ছে দেখো। দেখতেছে